الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وعد له عذابا عظيما. وعن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام رواه البخاري। উপস্থিত আজকের সম্মানিত মসজিদের মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুস্থভাবে এই জুমার মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও তাসলিম বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে সূরাতুন নিসার 93 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরো কিছু আয়াত এবং হাদিসের পাশাপাশি আরো কিছু হাদিসকে সামনে রেখেই আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমাদের যে ধারাবাহিক আলোচনা চলছিল মৃত্যু, তারপরে আজকে
কবর সম্পর্কে আলোচনা করার কথা ছিল। আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব না, সামনে জুমায় ইনশাআল্লাহ শুরু করব। আজকে আমি আলোচনা করতে চাই সমসাময়িক বিষয় নিয়ে। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কোরআনুল কারীমের ভাষা অনুযায়ী বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে, এটার সমাধান কি? অর্থাৎ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। গর্ব, চুগলখড়ি, মিথ্যাচার, এই তিনটা বিষয়কে সমন্বয় করে আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে। যেহেতু তিনটা বিষয় 3 জুম্মা প্রয়োজন ছিল, আজকের সমসাময়িক যে ঘটনা বাংলাদেশের চলতেছে আপনারা আমরা সবাই জানি। আল্লাহর কোরআন কি বলছে, আল্লাহর নবীর হাদিস কি বলছে, যে এই যারা নির্যাতন করছে আর যারা নির্যাতিত হচ্ছে, কার স্থান কোথায় কি হবে, এই বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। কারণ আল্লাহ নবী বলেছেন, আফজালু জিহাদে কালিমাতুন ইনদা জাইর সুলতান। পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে সেটাই জালেমদের সামনে, জালেম শাসকের সামনে হক কথা বলা। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ। আমাদের মাঝে সবাই কিন্তু হক কথা বলতে পারে না, আর পারবেও না। বদরের ময়দানে কাফের ছিল 1000, মুসলমান ছিল কত? 313 জন। ওই 313 জন যদি 1000 জনের বিরুদ্ধে নিজেদের জান মাল বিলিয়ে দিয়ে তারা যুদ্ধে না যেত, আজকের এই দিন ইসলাম, এই জুমার নামাজ আমরা পড়তেছি, এটা কিন্তু আমরা পেতাম না। উহুদের ময়দানে 3000 কাফের, 1000 মুসলমান। তারা যদি এই চিন্তা ভাবনা করত যে 3000 কাফেরদের তাদের অস্ত্র শস্ত্র সব মানে আধুনিক সরঞ্জাম নিয়ে তারা আমাদের সামনে এসেছে আর আমরা নিরস্ত্র মুসলমান, এরা যদি ওটা চিন্তা করতো যে কিভাবে তাদের সঙ্গে আমরা জিহাদ করব, তাহলে কিন্তু আজকে ইসলাম আমরা পেতাম না। এভাবে মুতার যুদ্ধ, খাইবারের যুদ্ধ, প্রত্যেকটা যুদ্ধেই ইসলামের যারা পক্ষে লড়েছেন, যারা মুসলমান ছিল, আপনার অতি নগণ্য, এবং তারা নিজেদের ঈমান দিয়ে, নিজেদের ঈমানের শক্তি দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তারা কাফেরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। বিজয় দানের মালিক কে বলেন তো? আল্লাহ। কারণ আল্লাহ যদি চায় যে আমি আমার ধর্মকে প্রতিষ্ঠিত করব জমিনে, আর কাফেররা যদি, সারা পৃথিবীর কাফের যদি সবাই যদি চায় আল্লাহর জমিন থেকে আল্লাহর দিন ইসলামকে, আল্লাহর বিধানকে উৎখাত করে দিব, কোন কাফের আল্লাহর জমিন থেকে আল্লাহর দিনকে উৎখাত করতে পারবে? অতীতে পেরেছিল, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা এই দুনিয়ার কাফের, এই দুনিয়ার যারা নাস্তিক, এই দুনিয়ার যারা মুনাফিক, এরা সব সময় চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে, আল্লাহর জীবন বিধানকে আল্লাহর জমিন থেকে উৎখাত করে দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইযহিরাহু আলাদ-দ্বীন
আল্লাহর দিন এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠা করে ছাড়বে ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যতই জ্বালা যন্ত্রণা করুক, কাফেররা যতই অপছন্দ করুক, আল্লাহর দিনকে এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠা করে ছাড়বে, যার প্রমাণ অতীতে অনেক গেছে। ফেরাউন চেয়েছিল এই দুনিয়া থেকে মূসা সহ তার দিন বিধানকে জমিন থেকে উৎখাত করে দিতে। মূসা এবং মূসার দিন দুনিয়াতে রেখে গেছে, কিন্তু ফেরাউন নীল নদে ডুবে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। জনগণ ঠিক কিনা? নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে, ইব্রাহিম জমিনে থেকে গিয়েছে, নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিতাড়িত অবস্থায়। এই রকম আজকেও যারা ওই ফেরাউনের কর্মসূচি হাতে নিবে, আজকেও যারা নমরুদের কর্মসূচি হাতে নিয়ে মূসাকে উৎখাত করতে যাবে, ইব্রাহিমকে উৎখাত করতে যাবে, আজকের জমিনে যারা মূসার অনুসারী, আজকের জমিনেও যারা ইব্রাহিমের অনুসারী, তারা এই দুনিয়ায় থাকবে। আর ফেরাউনের অনুসারী, নমরুদের অনুসারী, আবু জেহেলের অনুসারী, এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে। আগে থেকে শিক্ষা নেওয়া উচিত। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কিসাসি বিমা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কুরআনুল কারীমের মাঝে অসংখ্য ঘটনা আমি লিখে দিয়েছি, অসংখ্য ঘটনা আমি লিখে দিয়েছি। একটাই কারণ, যেমন ওই সমস্ত ঘটনা থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। নমরুদের ঘটনা আমি কুরআনুল কারীমে এই জন্য লিপিবদ্ধ করে দিয়েছি। নমরুদ যেমন আল্লাহকে খুন করতে গিয়েছিল, আল্লাহ যেমন লাঞ্ছিত অবস্থায় এই দুনিয়া থেকে তাকে ল্যাংড়া মশা জুতা পিটা করে যেমন এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আজকেও যারা নমরুদের কর্মসূচি হাতে নিয়ে নমরুদের উত্তরসূরি হয়ে নমরুদের পক্ষে কাজ করতে যাবে, তাদেরকেও জুতা পিটা করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এটা হচ্ছে সময়ের ব্যাপার, এটা হচ্ছে সময়ের ব্যাপার। আজকে দেখা গেল যে গতকাল থেকে পরশু থেকে ইন্টারনেট সব বন্ধ, ডিশ চ্যানেল সব বন্ধ, ফেসবুক সব বন্ধ। এগুলো কি ইঙ্গিত করে? এগুলো কি ইঙ্গিত করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। দুই জায়গায় দুইটা আয়াত। কেউ যদি একটা ভালো কাজ চালু করে, কেউ যদি একটা সঠিক পথ, সঠিক রাস্তা কাউকে দেখে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই পথ যতজন অনুসরণ করবে, তার দেখার উপর যতজন চলবে, ফালাহু খায়রুম মিনহা ফালাহু আসরু আমসালিহা। আল্লাহ তাআলা বলছেন, সূরা আনআমে বলছেন যে তার 10টা নেকি দেয়া হবে যে ভালো কাজ চালু করে দিবে। আর সূরা নমলে বলছেন, ফালাহু খায়রুম মিনহা, ওই ভালো কাজ জয়জন অনুসরণ করবে, ওই ভালো কাজ অনুসরণ করে যে নাকি আল্লাহর কাছে সে পাবে, আল্লাহ বলছেন ওই খাম থেকে একটা নাকি যে ওই ভালো কাজটা চালু করেছে তার আমলনামায় আপনার লিপিবদ্ধ করে দেওয়া হবে। আর আজকে আপনি কি করছেন? আমি কি করছি? আজকে দেখা ভালো কাজটা করি না, আজকে তো আমরা সঠিক পথে চলি না। যারা ভালো কাজ করতে যাচ্ছে, যারা সঠিক পথে চলতে যাচ্ছে, এদেরকে আমরা মামলা, হামলা, গুম করে, নির্যাতন করে, মিথ্যা জালে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করছি। নমরুদ চেয়েছিল, আবু জেহেল চেয়েছিল, উতবা চেয়েছিল, খায়বা চেয়েছিল, সবাই চেয়েছিল যে এই জমিন থেকে মুসলমানদেরকে উৎখাত করে দিতে হবে, মুহাম্মদকে এই দুনিয়া থেকে উৎখাত করে দিতে হবে। আবু জেহেল চেয়েছিল, কিন্তু আবু জেহেল পারেনি। এইভাবে যুগে যুগে কালে কালে আমি আপনাদের শিক্ষা নিতে বলবো সেই সমস্ত ঘটনা থেকে, সেই সমস্ত ঘটনা থেকে। যখন এই যে আপনার গোবর আর ঘোঁটা বুঝেন তো নাকি? গোবর আর ঘোঁটা বুঝেন না? এই যে গরু যে লাদে, কাঁচা কাকে বলে আমাদের দিকে গোবর, আর আপনাদের দিকে কি? যখন শুকনা, যখন ওই যে আপনার ভাতটা রান্না করার জন্য খড়ি হিসাবে ব্যবহার করা হয়, ওটাকে বলা হয় কি? নুনদা অথবা চাপড়ি। হ্যাঁ, এটা বলা হয় আমাদের দিকে। এই যে গোল করে যেটা দেওয়ালে লাগিয়ে বা ছোট ছোট করে আপনার শুকায়, এটাকে বলে ঘোঁটা অথবা চাপড়ি। আর যেটা লম্বা করে ওই যে পাটপটির সঙ্গে ই করে এইভাবে করে, এটার নাম হচ্ছে নুনদা। এখন নুনদা যখন পুড়ে, ঘোঁটা যখন পুড়ে,
সে কিন্তু এই গোবর কিন্তু হাসে যে তোকে পুড়াচ্ছে, কি কষ্ট না পাচ্ছিস, আর আমাকে কিছু করে না। বলছে গোবর বেশি দিন হাসিস না, আমাকে পোড়ার পর তোকে আবার রোদে শুকাবে, শুকার পর তোকে নিয়ে আসবে ওই জায়গাতে। আবু জেহেল দুনিয়া থেকে চলে গেছে, নমরুদ দুনিয়া থেকে চলে গেছে, ফেরাউন দুনিয়া থেকে চলে গেছে। আজকে ফেরাউনের উত্তরসূরিরা, নমরুদের উত্তরসূরিরা তারা মনে করছে এই দুনিয়াতে আমরা চিরকাল বেঁচে থাকবো, এই দুনিয়াতে আমরা অস্থায়ী না, স্থায়ীভাবে চিরকাল বসে থাকবো। এই জন্য মুসলমানদেরকে যেটা ইচ্ছে সেটা করব, আমাদের কথা তারা শুনবে এবং আমাদের কথা তারা শুনে বসে থাকবে। কিন্তু নমরুদ চলে যাওয়ার সময় ফেরাউন যখন বনে যায়, ফেরাউন যখন মুসা বাহিনীকে 3 দিক থেকে অ্যাটাক করলো, মুসা এবং বনী ইসরাইল তারা অতি সকালে বের হয়ে পালিয়ে যেতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা দৌড় দাও। ফেরাউন তার যত সান্ডা বান্দা গন্ডা বাহিনী, পুলিশরা, চিতা কোবরা, বিজিবি যত বাহিনী ছিল সবকে বলল মুসা এবং বনী ইসরাইলকে ধরে নিয়ে আসো। মুসা এবং বনী ইসরাইল তারা আগে দৌড়াচ্ছে, পিছনে ফেরাউনের বাহিনী 3 দিক থেকে তাদেরকে সাহসী অভিযান শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা সূরা আশ-শুআরায় বলেছেন সুন্দরভাবে। 3 দিক থেকে তাদেরকে অ্যাটাক করেছে। মুসা এবং বনী ইসরাইল তারা দৌড়াতে সামনে নীলনদ, ডানে পাহাড় বামে পাহাড়, পিছনে নমরুদ বাহিনী, ফেরাউন বাহিনী। ওই বনী ইসরাইলের মধ্য থেকে যারা ঈমানে একটু দুর্বল ছিল তারা বলল ফালাম্মা তারাউল জামাআন, যখন 2 দল মুখোমুখি হয়ে গেল, সামনে নীলনদ, আর যাওয়ার কোনো অপশন নাই, পিছনে ফেরাউন বাহিনী 3 দিক থেকে তাদেরকে ঘিরে নিয়েছে। ওই ঈমানদারদের মধ্য থেকে যারা একটু দুর্বল ঈমানদার তারা বলল ইন্না লামুগরাকুন, আমরা ধরা খেয়ে গেলাম। হে আল্লাহর নবী, মুসাকে বলছে ইন্না লামুগরাকুন, আমরা ধরা পড়ে গেলাম, আমাদের তো আনিস্তার নাই, ফেরাউনের বাহিনী 3 দিক থেকে আমাদেরকে অ্যাটাক করে ফেলেছে, সাহসী অভিযান, চিরনি অভিযান করে ফেলেছে, আমাদের আর বাঁচার উপায় নাই। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম বলবেন কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম তাওয়াক্কুল করলেন আল্লাহর উপর, বলছেন কখনো নয়, আমি এটা বিশ্বাস করি না যে আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন না, আমার আল্লাহ আমার সাথে আছে, সুতরাং সায়াহদিন, তিনি ওয়াচিলেই আমাকে কি দেখাবেন, পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআওহাইনা ইলা মূসা আনিযিব বিআশাকাল বাহরা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামকে বলল তোমার যে লাঠিটা আছে সেটা তুমি সমুদ্রের উপর কি করো, প্রহার করো। সঙ্গে সঙ্গে ফালাকা, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল ওই নীল নদের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলল দৌড় দাও। সে রাস্তা পার হতে লাগলো, 12টা রাস্তা দিয়ে তারা চলে গেল। ফেরাউন পিছনে দৌড় দিয়ে এসে দেখা যায় যে আমার বাপ দাদার কার্পেটিং করা রাস্তা করা আছে 12টা। সে বললো মূসা চলে গেল, অর্ধেক নদী তারা পার হতে লেগেছে, ধরো তাদেরকে। সঙ্গে সঙ্গে মূসা পিছনে তারা দৌড় দিল। আল্লাহ রাব্বুল আলামিন যারা ফেরাউন যখন তার সামনা বান্দা নিয়ে ওই অর্ধেক নদীর উপর গেল, আর সেই মুহূর্তে ফেরাউনের অর্ধেক যাওয়া হলো আর মূসা বাহিনী পার হয়ে গেল নদীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার পানিকে আদেশ করলেন যে এইবার তুমি মিলন হয়ে যাও, তুমি আর রাস্তা রাখা লাগবে না, তুমি মিলিত হয়ে যাও। যখন মিলিত হয়ে গেল, ফেরাউন সহ তার সকল সৈন্য বাহিনী তারা পানিতে হাবুডাবু খেতে লাগলো, পানি খেতে লাগলো, তারা ডুবতে লাগলো। ওই সময় ফেরাউন চিন্তা ভাবনা করলো আর আমার বাঁচার উপায় নাই। ফেরাউন তখন এখন চিন্তা ভাবনা করলো, আচ্ছা বলেন যারা এই আল্লাহকে বিশ্বাস করে না, যারা নাস্তিক, আপনার যখন সমুদ্রে যখন পার হবে, নদীর উপর দিয়ে যখন ওই যে আমাদের পদ্মা নদীর ওই সময় যখন মিডিল রাস্তায়
আপনার পদ্মা নদীর এখন বর্তমানে ওসার এই এখান থেকে ধরেন চলে গেছে 3-4 কিলো। এই 3-4 কিলো রাস্তা যখন আপনার পার হতে যাবেন, তখন এই নদী এত ওসার, আর যখন কালবৈশাখী যদি ঝড় চলে আসে, এই টর্নেডো, নার্গিস, মৌসুমী যে ঝড়গুলো যখন চলে আসে, তখন মনে হবে এক মানুষ মানে ঢেউ। তখন নৌকাগুলো মানে উঠে আর যাওয়া মনে হচ্ছে শেষ, দূর থেকে মনে হবে যে নৌকা শেষ, আবার লাফ দিয়ে উঠলো। এইভাবে কিন্তু যখন উঠে, ওই সময় নৌকাতে যখন পার হয়, ওই সময় যদি হিন্দু ঠাকুরও থাকে, ওই সময় কিন্তু ঠাকুরও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। জানে যে আর আমার ভগবান দেখ কি হবে না, কাজ হবে না, আমার ভগবান দেখ কাজ হবে না। মুসলমান, হিন্দু, খ্রিস্টান যেই থাকুক না কেন, ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা সমুদ্রের মধ্যে মাঝ বরাবর যখন চলে যাও, ওই সময় যদি ঝড় চলে আসে, মানুষেরা তখন দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহকে মনে প্রাণে, তাই মনোচিত্তে একমাত্র আল্লাহকে ডাকে। একটা প্রশ্ন দেখেছিলাম, এই যে আপনার চাঁদপুর যাচ্ছিল, ঢাকা থেকে চাঁদপুরগামী লঞ্চ যাচ্ছিল, তো ওই সময় এমন ঝড় উঠেছে, এমন ঝড় উঠেছে, ঝড়ের সময় দেখা গেল যে সবাই আল্লাহ আল্লাহ করছে। ওখানে ঠাকুর আছে, বলছে আপনার ঠাকুরকে ডাকেন, আপনার ভগবানকে ডাকেন। বলছে বাবা ভগবান দেখা যাবে না, আজকে আজকে কি ভগবান দেখা যাবে না, সবাই আল্লাহকে ডাকো। আমরা যে ভগবানকে ডাকি এটা ভুয়া, এটা ভুয়া, আমাদের ফ্যাট নীতি। সুতরাং এইখান থেকে বাঁচতে গেলে সবাই মিলে কাকে ডাকো? আল্লাহকে ডাকো। তা আমাদের মাঝ থেকে যারা এই যে নির্যাতন করছে, ফেরাউন চিন্তা ভাবনা করলো, এখন আর নিজেকে খোদা দাবি করে কাজ হবে না। এখন যদি বাঁচাতে পারে, সেই একজনই বাঁচাতে পারে, সেটা হচ্ছে মুসা আর বনী ইসরাঈলের যে আল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বাঁচিয়ে দিলেন, আল্লাহ তাআলা সূরা ইউনূসের 90, 91 এবং 92 নম্বর আয়াতে সুন্দরভাবে বলছেন, ওয়াজাওয়াজনা ইলা মুসা, আমি মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলকে বাঁচিয়ে দিলাম, হাত্তা ইজা আদরাকাহুল গরাক, এবং ফেরাউন এবং তার সৈন্য বাহিনীকে আমি ওই পানির মধ্যে যখন ডুবাতে লাগলাম, ওই সময় ফেরাউন উক্তি করল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ওখানে দুইটা কথা বলল। এক নাম্বার বলল, আমি ঈমান আনলাম সেই আল্লাহর প্রতি, যে আল্লাহর প্রতি বনী ইসরাঈল এবং মুসা আলাইহিস সালাম ঈমান এনেছে, এবং ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি আজ থেকে মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তার পরবর্তী আয়াতে বলছেন আল আন, আল্লাহ তাআলা বলছেন আল আন, এখন আন আসাইতা মিন ক্বাবলু, অথচ একটু আগে তুই ছিলি অবদ্ধকারী, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগে তুই ছিলি জালেম, একটু আগে তুই ছিলি মুশরিক, একটু আগে তুই ছিলি সৈরাচার বাদশা, আর এখন তুই ঈমান আনলি আর মুসলমানের খাতায় তোর নাম হয়ে গেল। ওই যে আল্লাহ বলেছে না যে আমি মুসলমানদের বলবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমায় বিশ্বাস করবে সে জান্নাতে যাবে। এখন ফেরাউনের যুক্তি যে আল্লাহ আমি তো তোমার প্রতি বিশ্বাস করলাম, আমি তোমাকে মানে ঈমান আনলাম, তো ইয়ার পর কেন আমাকে চুপ রাখছো পানিতে, ইয়ার পরও কেন চুপ রাখছো? আল্লাহ বলছেন একটু আগেই তুই ছিল মানে অবদ্ধকারী, আর এখন তোকে ডুবাচ্ছি, আর এই কারণে তুই আল্লাহর প্রতি ঈমান আনলি, এখন আর তোর ঈমান কবুল করা হবে না, কারণ মৃত্যুর সময় তওবা কবুল করা হয় না। আল-ইয়াওমা নুনাজ্জি বিবাদানিক লিখালফাকা মিন আয়াতিকা, আল্লাহ তাআলা বলেন ফেরাউন রে, তোর লাশ পানিতে খাবে না, তোর লাশ মাটিতে পচবে না, তোর লাশ কোনো পোকামাকড়ে খাবে না, তোকে এমন ভাবে আমি সৃষ্টি করে এই দুনিয়ার মধ্যে রাখে দেব, তোর পরে যারা কিয়ামত পর্যন্ত তোর উত্তরসারী থাকবে, তোকে দেখে যেন শিক্ষা গ্রহণ করে। এই জন্য আজকে দেখা গেল ফেরাউনকে মিশরের জাদুঘরে সৃষ্টি করে রেখে দেওয়া হয়েছে। আছে না ফেরাউন, আছে না? আজকে ফেরাউন হাজার হাজার বছর আগে মারা গেছে। আজকে যারা ফেরাউনের কর্মসূচি হাতে নিয়েছো তাদেরকে বলবো, আজকে যারা ফেরাউনের কর্মসূচি হাতে নিয়েছো,
ফেরাউনের কাছ থেকে শিক্ষা নাও, যদি সম্ভব হয় মিশরের জাদুঘরে গিয়ে তুমি ফেরাউনকে দেখে আসো, ওখানে দেখে এসে তুমি বলবে তুমি কত টাকার মালিক হয়েছো, তুমি কত বড় দেশে তুমি রাজা হয়েছো। ফেরাউন গোটা ওয়ার্ল্ড সহ গোটা পৃথিবীর সে নিজেকে রব হিসাবে দাবি করেছিল, সেই ফেরাউন মানে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলো না। আর তুমি ফেরাউনের কর্মসূচি হাতে নিয়ে তুমি মুসলমানদেরকে উৎখাত করার জন্য তুমি হাতে কর্মসূচি নিয়েছো। আজকে যদি মুসারা জেগে যায়, আজকে যদি মুসা বাহিনী যদি জেগে যায়, তুমি এই বাংলাদেশ কেন, বাংলাদেশ থেকে তুমি বঙ্গোপসাগর পার হয়ে তুমি কোথাও যাবে তার জায়গায় পাবে না। আজকে নেট বন্ধ করে দিয়ে, আজকে ফেসবুক বন্ধ করে দিয়ে, আজকে ইউটিউব বন্ধ করে দিয়ে মনে করছে মুসলমানদেরকে বোকা বানা যায়। কিন্তু মুসলমান যখন জেগে যায়, তখন মুসলমানের পক্ষে যখন মানে আল্লাহ সাহায্য চলে আসে, তখন এই দুনিয়া থেকে জানেন বাদশা মুশরিক যারা আছে সবাই উৎখাত হয়ে চলে যায়, যার দৃষ্টান্ত অনেক কোরআনুল কারীমে রয়েছে। প্রিয় হাজিরিন, আজকে যে বিষয়টা বলছিলাম যে ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, আল্লাহ তাআলা সূরা নিসা 93 নম্বর আয়াতে বলছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তিকে স্বেচ্ছায় ইচ্ছায় হত্যা করলো, স্বেচ্ছায় মানে কোনো দোষ নাই, তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির স্থান হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, আর জাহান্নামে ওই হত্যাকারী চিরস্থায়ী হয়ে থাকবে। ওয়াগাদাবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিসম্পাত ওই হত্যাকারীর উপর পড়বে, ওয়ালানাহু ওয়া আদালাহু আযাবান আযীমা, আর আল্লাহ তাআলা বলছেন তার জন্য কিয়ামতের ময়দানে কঠিন আযাব, বড় ধরনের শাস্তি আল্লাহ তাআলা তৈরি করে রাখবেন। তাহলে ইচ্ছাকৃত হত্যা করা আল্লাহ তাআলার কাছে মানে আযাবের একটা কারণ। আজকে সারা বাংলাদেশ সহ আজকে দেখা গেল যে ছোট ছোট বাচ্চাদেরকে, কালকে দেখলাম যে আপনার 7 এর ছেলেকোনাকে গুলি করা হয়েছে, 7, 6 এর ছেলেপেলা। আর এক জায়গাতে দেখলাম যে আপনার ওই একটা 3 কি 4 এও হবে না, 3, 2 এরকম ছোট একটা বাচ্চা, এই বাচ্চা থেকেও ছোট, পানি খাওয়াচ্ছে ছেলেপেলাদেরকে। এটা কিসের জন্য? ইসলাম কি বলছে? আজকে যদি উহুদের ময়দানে যারা জিহাদ করেছিল তারা যদি বলে যে আমরা ওই ইসলামকে যুদ্ধ করে নিয়ে এসেছি, পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছি, আমাদেরকে ভাতা দিতে হবে, আমাদেরকে কোটা দিতে হবে, আমাদেরকে সব দিতে হবে, তাহলে তাদের চাইতে তুমি বেশি বড় মুসলমান হয়ে গেছো। আজকে উহুদের ময়দানে প্রত্যেকটা যুগে কানে কানে যারা ইসলামের পক্ষে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, এরা যদি এরকম কোটা চায়, এরকম যদি সুবিধা চায়, তাহলে তোমার মতো নিমখের মুসলমান এই পৃথিবীতে থাকার প্রয়োজন আছে? কোটার যদি ব্যবস্থা থাকতো তাহলে কোরআন এবং হাদিসে সব বলে দেওয়া হতো। অথচ দেখা যায় আমাদের 1971 সালে যে আপনার 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ যে মা বোনের ইজ্জত দেওয়া হয়েছে, ওই 30 লক্ষ পরিবারের, ওই 2 লক্ষ মা বোনের পরিবারের কোনো খোঁজ খবর আজ পর্যন্ত কেউ নিয়েছে কি? নিয়েছে কি? কেউ নেয়নি। 7.5 কোটি মানুষ থাকার পর যদি ওই 1 কোটির মধ্যে আজকে 99% হচ্ছে জেনারেল মানুষ, সবাই মানুষ, সবাই মানুষ। আমাদের জন্ম 1993 সালে, আমার বাপ-মা যারা সবাই বিএনপি করতো, আওয়ামী লীগ করতো। এখন যারা আপনার 2 নম্বরই, তারা বেশিরভাগই সব আওয়ামী লীগের সঙ্গে জড়িত আছি, আমরা জড়িত আছি। কিন্তু এখন তাই বলে যদি আপনার সঠিক কথা, হক কথা বলতে গিয়ে যদি আপনাকে রাজাকার বানাই দেয়, এটা কি উদ্দেশ্যে? আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ওয়া ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসার 112 নম্বর আয়াতে বলছেন যে নিজে পাপ কাজ করলো, ওয়া ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান, এবং গুনাহের কাজ করলো, সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, নিজে অন্যায় করলো, ওই অন্যায়ের দোষটা একজন নিরীহ মানুষের উপর চাপায় দিল। কি করলো? চাপায় দিল। আল্লাহ তাআলা বলছেন ফাকাদিহি তামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে নিজের ঘাড়ে স্পষ্ট গুনার বোঝা এবং স্পষ্ট জাহান্নাম সে তৈরি করে নিল। এখন আজকে দেখা গেল যে আপনি কয় বছর পাচ্ছেন, আজকে দেখা গেল যে মুক্তিযোদ্ধার কথা বলে কত অসংখ্য যারা মুক্তিযোদ্ধা রয়েছে, তারা দেখা গেল যে আপনার এই যে নায়ক, চিত্রনায়ক সোহেল খান থেকে শুরু করে বিভিন্ন যারা মুক্তিযোদ্ধা, তারাই তো বিভিন্ন আশায় করছে যে আমরা কোনো করা দরকার, আমাদেরকে 20,000 টাকা দিচ্ছে। আজকে মসজিদে আপনার বেতন কত? এই যে লোকটা যে খাচ্ছে মসজিদ, আপনার 1 মাসে কয় টাকা বেতন দিচ্ছেন? আমাদের হিসাব করে দেখেন আপনার বছরে কয় টাকা বেতন আসছে। একটা সাপোজ ধরেন আপনার যারা এই যে দোকানে খাটতেছে, বিভিন্ন কাছে
20,000 টাকা কাউরি রেখে বেসরকারি কি বেতন আছে? তারপর দেখা যাবে মুক্তিযোদ্ধাদের সেবা দেওয়া হচ্ছে 20,000 টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। তারপর তাদের আপনার বললাম যে 19 কোটির মধ্যে মাত্র 50 লক্ষ আপনার নাই, তারপরও আপনার 18 কোটি সাধারণ মানুষ 56%। এটা একটা বলে এই জায়গাতে আপনারা আমি আসার আগে একজন ইমামকে নিয়োগ দিয়েছিলেন, 3-4 মাস আপনারা খুতবা দেওয়ার পর ওই লোকটাকে বাদ দিয়ে আমাকে আপনার ওই কি বলে এই আপনাদের ইমামের নাম হারুন সাহেব 1800 থেকে আমার সাথে কথা হয়েছে, 3,000 টাকা তার দাবি ছিল। কয় হাজার টাকা? 3,000 টাকা দাবি, মানে বছরে 36,000 টাকা দাবি ছিল। ওই 36,000 টাকা আপনারা কিন্তু দেননি, আমাকে দিচ্ছেন কত? মানে আমাকে 54,000 টাকা, তার মানে 36 থেকে 54 20,000 টাকা বেশি দিয়ে তারপর আমাকে আপনারা নিয়োগ দিয়েছেন। কারণটা কি? যে আমার কথা আপনাদের হয়তো অনেকে ভালো লাগছে, এই জন্য কিন্তু সবাই বলছে বেশি হোক ওজুকে নিয়ে আসো। এই যে বড় বড় বক্তারাকে আপনারা 50,000 70 1 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসছে, কারণটা কি? তার 1 ঘন্টা কথাতে তাকে 1 লক্ষ টাকা দিচ্ছে, আবার কেউ ওয়াজ করতে করতে মরে গেল 5 টাকা বের করে না, তাই না? এরকম আছে, কারণটা মানুষের কথার উপর নির্ভর করে কিন্তু তাকে সেবা দেওয়া হচ্ছে। তাহলে 20,000 টাকা একটা মুক্তিযোদ্ধাদের সম্মানী হিসাবে দেওয়া হচ্ছে। বাংলাদেশে এমনও পরিবার আছে 20,000 টাকাও সবাই মিলে ওই পরিবারটাতে ইনকাম নাই, সবাই মিলে ওই পরিবারটা ইনকাম নাই, তাহলে যথেষ্ট সম্মান করা হয়েছে। এখন কথা হলো আমি এই জায়গায় না দিয়ে এক মর্যাদাতে যদি এই জায়গায় এখন উঠিয়ে দেওয়া হোক, এখন আমি হয়তো যেভাবে কথা বলতেছি এখন দেখা যাবে উনার কথা কি সবাই বলে মনোযোগ দিয়ে শুনবে? শুনবেন না, কেননা যে এই জায়গায় যিনি যোগ্য তাকেই দরকার, এই জায়গায় যিনি যোগ্য তাকেই দরকার। এখন এসপি একটা যোগ্য এসপি দরকার। এখন ওই আবেদনী সরকারের কাছ থেকে আপনার মনে করেন যে এই কোশ্চিন ফাঁস করে আপনার বিশেষ পাস করে ফেলেছে, ওই জায়গায় চলে আসলো, সে দেখা গেল যে ও একজন যোগ্য হয়ে পাস করে ওই জায়গায় গিয়ে আসবে, আর যে নকল করে প্রশ্নপত্র ফাঁস পরীক্ষায় পাস হয়ে সে ওই জায়গায় আসবে, সে কি দুর্নীতি সমান হবে? আজকে বাংলাদেশের প্রায় সব জায়গাতে আজকে এই অবস্থা চলে এসেছে। আজকে এই কোরআন লাইন যেগুলো সবগুলোই কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ তাআলা বলছেন যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কি দেয়? কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করা হবে। আজকে ডক্টর জাফর ইকবাল যে কিছুদিন আগে আমাদেরকে বান্দরের বংশধর বলা হয়েছে, আমাদের পিতৃপুরুষরা কি ছিল? বানর থেকে মানুষ তৈরি হয়েছে, সে কিন্তু বলেছিল। এখন কয়েকদিন আগে খালি বলেছে যে এখন রাজাকারের নাতিপুতিরা ভার্সিটিতে সব ভর্তি হয়ে গেছে, আর ভার্সিটি আমাকে যেতে মন করে না, কারণ এই কথা বলার কারণে তার বই সব জায়গা থেকে রিজেক্ট করা হয়েছে। দেখেন তাহলে এত মান সম্মান, তাহলে দুনিয়াতে তাকে লাঞ্ছিত করে দেওয়া হলো, দুনিয়াতে তাকে লাঞ্ছিত করে দেওয়া হলো। নমরুদ যখন দেখা হলো যে আপনার আল্লাহকে মারতে বলে, একটা নেমড়া মশা তার নাক দিয়ে ব্রেনকে ঢুকে দেওয়া হয়েছিল এবং কামড়াচ্ছিল, সে দেখা গেল যে বলে যে হাত দেয় একটু মারো, তার কর্মচারীকে বলছে হাত দেয় কাজ হচ্ছে না, বলছে একটু লাঠি নিয়েছো, লাঠিটা আস্তে আস্তে মারো, তাও কাজ হচ্ছে না, তখন বলছে যে এক কাজ করো তো, জুতা দিয়ে মারো তো, জুতা দিয়ে মারা দেখো তো মানে ঠিক আছে কিনা। ওই জুতা দিয়ে মারতে মারতে ওই যে যার কর্মচারী ছিল যে এই বেটাকে এই চাকরি না করে ওকে এমন জোরে মারিয়ে ফেলে, ওকে জুতা মারা করে ওকে দুনিয়া থেকে বিদায় করা। তাহলে আল্লাহর কথা, আল্লাহর হাদিসের, আল্লাহ রাসূলের কথা যে বিরুদ্ধে যাবে, যা কষ্ট দেবে, আল্লাহ বলছেন আনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করে দেওয়া হবে, লাঞ্ছিত করে দেওয়া হবে। আপনি আমি কয়দিনকার দুনিয়াতে আছি বলেন তো? এই যে যারা শুনছেন নেটের মাধ্যমে বলছি যে কয়দিনকার দুনিয়াতে আমরা আছি, কয়দিনকার দুনিয়াতে আছি আপনি বলেন? যে বাহাদুরি করতে গেছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে গেছে তাকে আল্লাহ লাঞ্ছিত করেছে। আপনাকে আমাকে শিক্ষা গ্রহণ করতে হবে, আপনাকে আমাকে সঠিক করতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, যারা মুমিন নর এবং নারীকে এমনি কষ্ট দেয়, কোনো কারণ ছাড়া তাদেরকে কষ্ট দেয় এই দুনিয়াতে, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে নিজের নামে একটা মানে রচনা করে নিল, কুৎসা রচনা করে নিল এবং একটা ভারী ধরনের পাপ নিজের ঘাড়ে বোঝাই করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন এই দুনিয়ায় যারা কাফের, মৃত্যুর সময় তারা এই দুনিয়ায়
আবার আসার চেষ্টা করবে, তারা বলবে লাউলা আখরতানি ইলা আজালিন করিব। এই সমস্ত কাফেরেরা আল্লাহর কাছে আরজ করে বলবে, আল্লাহ আমাদেরকে একবার সুযোগ দেন, এই দুনিয়াতে আসার জন্য আর একটা বার আমাদেরকে সুযোগ দেন। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আর একটা বার যদি আমাদেরকে সুযোগ দিতেন তাহলে ফাসাদদাকা, আমি হচ্ছে দান খয়রাত সাদকা সব করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং আমি যত ভালো ভালো কাজ আছে সালেহিনদের সাথে আমরা ই করে দিতাম। আজকে আমরা দেখা গেল যে আজকে কি লাভ, টিট ফর ট্যাট একটা কথা আছে, টিট ফর ট্যাট। আজকে দেখুন আপনাদের সাবেক এমপি সাহেব কত কোটি কোটি টাকার মালিক, এখনো তো বাগমারার মানুষ চাইলো না, এখন দেখা গেল যে ওই কোটি কোটি টাকা থাকার পরেও ওনার দেখেন না মানসিক সমস্যা আছে, মানে টেনশন ভোগ করতেছে, রাত্রে হয়তো দেখেন না ওষুধ, ঘুমের ওষুধ না খেলে ঘুমায় না। যিনি এসেছেন উনিও যদি দেখা গেল যে আপনার সামনের ট্রামে যদি ফেল করেন, মনে করেন, তাহলে ঘুমের ওষুধ ছাড়া ঘুম আসবে না, অথচ কোটি টাকার মালিক থাকবে, অসংখ্য টাকার মালিক থাকবে। তাহলে ইজ্জত যদি না দেয়, আপনার সম্মান যদি না দেয়, আল্লাহ যদি আপনার এই দুনিয়াতে শান্তি না দেয়, কোটি কোটি টাকাও ফেরাউনকে শান্তি দিতে পারেনি, নবরুদকে শান্তি দিতে পারেনি, আবু জাহেলকে শান্তি দিতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প কদিন আগে গুলি খেলো না, ওই তো 5 বছর রাজ করলো, গুলি খেলো কেন, তাকে মারছে কেন? জো বাইডেন, মোদি, আজকে দেখেন মোদির অবস্থা কি। তা আমি আপনাদের আহ্বান করব, এগুলো কোরআনুল কারীমের সঠিক কথাগুলো যদি বলতে যাওয়া যায়, আমি বলি আর যে ইমামই বলুক না কেন, তখন সঙ্গে সঙ্গে বললো দেশদ্রোহী কথা। আসলে এটা দেশদ্রোহী না, এগুলো হচ্ছে কোরআন এবং হাদিসেরই কথা। আপনি জাহান্নামে যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামে যাচ্ছেন। আজকে দেখা গেল যে ওই যে সাদ্দাম সাহেব ছাত্রলীগের সভাপতি, ওনাকে বললো যে ছাত্রলীগ জন্মই হয়েছে রাস্তাতে, ওটাকে দাম আপনার ফেসবুকে এডিট করেছে, মেলাজন নাক ধরেছে, অনেকজন নাক ধরছে, কারণ ওই যে ভুল হয়ে গেল না, রাস্তাতে জন্ম নেয় কারা? যারা জারজ সন্তান। রাস্তাতে জন্ম নেয় কে? আপনার জেনা করেছে, রাস্তাতে জন্মগ্রহণ করে ওটা ফেলে দেবার লেগেছে। অসংখ্য ওই ফেসবুকে খবরে আসে না, অনেক মহিলা জেনা করছে, ড্রেনে বাচ্চা ফেলে দেয়, আপনার ওই রাস্তাতে ফেলে দেবার লেগে যাচ্ছে না। তাহলে কত বড় একটা কথা, মানে আল্লাহ মুখ দিয়ে বের করে দিয়েছে। চিন্তা করেছেন যে ছাত্রলীগ জন্মই হয়েছে রাস্তাতে। হাজরিন, ছাত্রলীগের যারা বাপ মা রয়েছেন, যারা আপনার এই সমস্ত মানে অন্যায় করছেন, তাদের বাপ মার আমি আকল আহ্বান করবো, যে সমস্ত ছেলেগুলো বলতেছে আপনার আমার জন্য আজকে তাহলে আমি চাকরি করে এখানে কথা বলতেছি, কিন্তু আমি যদি এই 6টা 7টা মাস্টার, আমি কিন্তু এখন অলরেডি 5টা মাস্টার্সের অধিকারী, আপনারা জানেন কিনা জানি না। আমার দেখা হলো রাজশাহী কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি, একটা জেনারেল মাস্টার। কয়মা আশা থেকে দাওয়া করেছি, ওটা সরকারি মধ্যে আরেকটা মাস্টার্স, 2টা হলো। কামিল করেছি 3টে, তাহলে 3টে মাস্টার্স, তাহলে আমার অলরেডি 5টা মাস্টার্সের অধিকারী, আর একটা সামনে ইনশাআল্লাহ করবো সামনের বছরে। তাহলে 6টা মাস্টার্স থাকার পরে যদি আমি কলেজে চাকরি না পাইতাম, আমার ব্রেন ঠিক ছিল না, আমার মানে সমাজে চলাফেরা উঠা বসা করে কিন্তু ভালো লাগতো না। এত মাস্টার্স, এত মানে আপনার সার্টিফিকেট নিয়ে আমি কি করছি, কি করছি? আপনার ছেলেটাকে কষ্ট করে ভার্সিটি পড়াচ্ছেন, মাসে পড়াচ্ছেন, যখন চাকরি না পাবে ওই বৃদ্ধ অবস্থাতে ওই ছেলেটাই কোনো কাজ করতে পারবে না, ওই বাপ মা মানে ছেলেটা আইসা বাড়িতে আর আপনার কৃষি কাজ করতে পারবে না, আপনার কামলা দিতে পারবে না, সে কি করে খাবে? এই কোটার কাছে যদি বক্তা হয়ে যায়। আমি যখন রাজশাহীতে প্রাইমারি দিলাম, ভাইবা দিলাম, এডিসি ম্যাডাম মানে আপনার এডিশনাল জেলা প্রশাসক, উনি ছিলেন প্রধান আমাদের ভাইবা বোর্ডের, এবং একজন ছিলেন, 2জন বিশেষ, একটা বিএসসি, একজন হচ্ছে ইংরেজি। 3 মিথ্যা প্রশ্ন করছে। মোটামুটি আমার আগে যারা ছিল তাদেরকে বলা হলো কয়টা ভাই প্রশ্ন ধরলো আপনাদের, ও বলছে 3টে 4টে 5টা সর্বোচ্চ, মানে যে যেখানে আটকে যাচ্ছে তাকে বলছে যান আপনি আসতে পারেন। আমি যখন ঢুকলাম তখন দেখা গেলো যে এক পর থেকে ডান দিক থেকে ইংরেজি প্রশ্ন করলো, বাম দিক থেকে অঙ্কতে, সামনে থেকে মানে বিভিন্ন সব বিষয়, বিশ্ব সম্পর্কে ইংরেজি অঙ্ক, ধরতে 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 20টা পর্যন্ত চলে গেছে, মানে আটকিছি না, কাটতে আসি ও ধরতেও আছে। এবং বাবা ভালো তো আপনার এই বিষয়ে জ্ঞান আছে। লাস্ট ফিনিশিং বের হওয়ার আগে, হুজুর আপনার নাম্বার কেমন আছে, লিখিত আছে স্যার, মিডিয়াম আছে। বলছে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে 20-এর মধ্যে আপনাকে সর্বোচ্চ নাম্বারটা হবে, ওদিকে যদি আপনার একটু ভালো নাম্বার থাকে আপনার চাকরি হয়ে যাবে। প্রাইমারিতে এসে দেখালো আপনার কোটা হচ্ছে মহিলা 60%, মুক্তিযোদ্ধা হচ্ছে 30%, আর নেংরালোলা আদিবাসী ওই সবগুলো আছে এদের দিয়ে আরো 5% দিয়ে বাদ, জেনারেল আমরা 5টা। যখন রেজাল্ট হলো শুনছি পোষ্য কোটা, আপনার ওই মহিলা কোটা
আর হচ্ছে ওই আদিবাসী কোটা, তারাই সবাই চাকরি পেয়েছে। আমার ওই ভাইবা বোর্ডের পানি সব চলে গেল মাটিতে। কত কষ্ট করে কত পড়ে 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 এই চাকরি দেখা কিন্তু আসলো। হাজিরিন, যাই হোক, আমি আপনাদের সকল আহ্বান করবো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে দিনের পথে চলে আপনার চলার তৌফিক দান করে, আমরা সকল আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে কে মারা গেছে আজকে, ওটা নাম কি? এই যে আমাদের মাঝে একজন মেয়ে মানুষ মারা গেছে, আল্লাহ তাআলা যেন ওনাকে তার দুনিয়াতে চলাফেরা অবস্থায় যে ভুল ভ্রান্তি করেছে, আল্লাহ তাআলা যেন নিজ গুণে ক্ষমা করে দেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর উনি যে চলাফেরা করেছেন, মানুষের সাথে উঠা বসা করতে গিয়ে যদি মানে দোষ ত্রুটি করে থাকে